আমার বিক্রমপুর স্টাইলে চিংড়ি মাছ ভুনা এই প্রসেসে যদি আপনারা রান্না করেন তাহলে অসম্ভব মজা হবে। সেরকম বিয়ে বাড়ির সাক্ষ্য হার মানাবে, গেস্ট অতিথি সবাই পঞ্চমুখ হবে। খুবই মজাদার এবং সুস্বাদু খাবার। এই দেখেন চিংড়ি মাছটি তাজা, এখনো লড়তেছে। তাজা চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এই চিংড়ি মাছগুলো ভুনা করব। এখন আমি চিংড়ি মাছটা ভাজা করব। চিংড়ি মাছটা ভাজা করতে আমার লাগতেছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি এগুলো এখন মাখাবো। মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি মাছটা ভাজা করব। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিব। এখন আমি মাছটা উল্টিয়ে দিব। আমার চিংড়ি মাছ ভুনা করতে লাগতেছে এখানে চিংড়ি মাছ, এখানে 1 কেজি চিংড়ি মাছ আছে, গলদা চিংড়ি তাজা। আর লাগতেছে পেঁয়াজ, ভুনা করতে একটু পেঁয়াজটা বেশি লাগে। তারপরে আছে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে টমেটো, কাঁচামরিচ আর ধনে পাতা। এই সব উপকরণ দিয়ে আমার চিংড়ি মাছ ভুনাটা হবে, আর কোনো কিছু লাগবে না। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব, তেল গরম হয়ে গেছে। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এই মশলাগুলো, সব দিয়ে দিব। টমেটোটা দিয়ে দেব। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। এখন আমি একটু পানি দিয়ে দেব। যেহেতু আমি মাছটা ভুনা করবো তাই খুব কম পানি দিচ্ছি। আমার চিংড়ি মাছটা মনে হয়ে গেছে, এখন আমি সরা উঠাই দিব। ধনে পাতাটা দিয়ে দিব। মাছটা হয়ে গেছে, চুলো বন্ধ করে দেবো। আমার বিক্রমপুর স্টাইলে চিংড়ি মাছ ভুনা এই প্রসেসে যদি আপনারা রান্না করেন তাহলে অসম্ভব মজা হবে। সেরকম বিয়ে বাড়ির সাক্ষ্য হার মানাবে, গেস্ট অতিথি সবাই পঞ্চমুখ হবে। খুবই মজাদার এবং সুস্বাদু খাবার। এভাবে 1 পিস দেখছেন কত টেস্টি, খুবই
মজা।